আসসালামু আলাইকুম। এখনকার সংবাদ আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্য নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বোমা মেরে এবার তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্কে ছুটলেন পর্যটকরা। সংখ্যালঘু নাকি স্বার্থ, বাংলাদেশ নিয়ে ভারতের ঠিক মাথা ব্যথাটা কোথায়? বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর শীর্ষে এবার ভারত। সর্বশেষে জানবেন বাংলাদেশের মিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় ঐক্য নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতার সঙ্গে এই বৈঠক হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত হওয়ার কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। আর আগামীকাল বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার, তবে সময়টা এখনো ঠিক হয়নি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসব বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য। তিনি সবাইকে জাতীয় ঐক্যের ডাক দেবেন। এ বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে প্রেস সচিব বলেন যে ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অধিকাংশে দেখেছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা আসো, দেখো কি হচ্ছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা, আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে। আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতথ্যের বিরুদ্ধে প্রচার অভিযানে আমাদের নামতে হবে। বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্কে ছুটলেন এবার পর্যটকরা। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পর্যটন দপ্তরে ইমেইলে হুমকি বার্তা আসতেই হুলস্থুল হয়ে পরে। তড়িঘড়ি করে তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রের খবর, তাজমহল তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ভুয়া ইমেইল ছিল। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আবির আহমেদ বলেন, পর্যটন দপ্তরের ইমেইলে হুমকি বার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ এলাকায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। হুমকি বার্তা আসার পরে তাজমহলে পৌঁছায় বম স্কোয়াড, দমকল এবং পুলিশ। ডগ স্কোয়াডকেও খবর দেওয়া হয়। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে তাজমহলে তল্লাশি চালানো হয়। এসিপি জানিয়েছেন, ইমেইলে যে হুমকি বার্তা পাঠানো হয়েছে সেই তথ্য অনুযায়ী কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে এই ইমেইল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের পর্যটন দপ্তরের কর্মকর্তা দীপ্তি বৎস জানিয়েছেন, হুমকি বার্তা পাওয়ার পরে আগ্রা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারপর পরে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ভারতের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজে, এমনকি হোটেলেও হুমকি বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলোতে হুমকি বার্তা পাঠানো হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হলো তাজমহল। সংখ্যালঘু নাকি স্বার্থ, বাংলাদেশ নিয়ে ভারতের ঠিক মাথা ব্যথাটা কোথায়? এ যেন চোর শোনাচ্ছে ধর্মের কাহিনী। যে দেশে উগ্র কট্টরপন্থী জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এর নেতৃত্বে হামলা করা হয় বাংলাদেশের উপ হাই কমিশনের অফিসে, এবার সেই দলেরই আরেক হিন্দুত্ববাদী জঙ্গি বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত যেন কুমিরের কান্না কাঁদছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে। বাংলাদেশের বর্তমান সরকার ভারতীয় গণমাধ্যমকে বারংবার বাংলাদেশি হিন্দুদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরজমিনে এসে প্রতিবেদন করার আহ্বান জানালেও তারা ভারত সরকার পাঠায়নি কোনো প্রতিনিধিকে। কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই একের পর এক করে যাচ্ছে মিথ্যাচার। দলটির নাম ভারতীয় জনতা পার্টি না হয়ে বরং ভারতীয় মিথ্যাচার পার্টি হলে বোধহয় আরো ভালো হতো। স্বভাবতই মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, ভারতে এত জ্বলার কারণ কি আদৌ হিন্দুদের প্রতি অত্যাচার, নাকি নিজেদের স্বার্থে
মিথ্যা আঘাত। বিষয়টি আসলে খুবই স্পষ্ট। বাংলাদেশের ভালো কখনোই সহ্য হয়নি পাশের দেশ ভারতের। দেশে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিলেও হাসিনাকে নিয়ে দাদাবাবুরা খাচ্ছেন দিল্লিকা লাড্ডু। খাবেনই না কেন? কেননা স্বৈরাচারী হাসিনা এবং তার দল আওয়ামী লীগের যে তাদের একমাত্র ট্রাম্প কার্ড। মেগা প্রজেক্টের নামে যে হাজার হাজার কোটি টাকার ভারত হাতিয়ে নিত, এখন সেটা পারছে না ফ্রি ট্রানজিট সুবিধা নিতে। তাই তো দাদারা প্রিয়তমাকে নিজের কাছে নিয়ে সকল প্রকার নোংরা রাজনীতিতে মেতেছে। যেখানে এত এত মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো হাসিনার সন্ত্রাসী বাহিনী দিয়ে, সেখানে হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে স্থান করে নিল দাদাবাবুর কোলে। অথচ পার্শ্ববর্তী দেশ হিসেবে যে দেশের সরকারের উচিত ছিল বাংলাদেশের জনগণের সঙ্গে একত্রতা প্রকাশ করা, কিন্তু তা করতে পারেননি তারা। কেননা এই পুরো পরিকল্পনায় তো ভারতের। পার্শ্ববর্তী দেশের জনগণকে বাদ দিয়ে বিশেষ একজনকে যখন গুরুত্ব দেওয়া হয়, তখন বুঝতে হবে ভারত আসলে বাংলাদেশের জনগণের কখনোই ভালো চাইতে পারে না। ভারত ভালো চাইছে নিজ দেশের। দীর্ঘ 17 বছর লুট করার অভ্যাস কিভাবে কয়েক মাসে পরিবর্তন করা যায় তাই না, নিজের দেশের মুসলিম সংখ্যালঘুদের উপর তাদের নির্মম নির্যাতন এখনো অহরহ ঘুরে বেড়াচ্ছে অনলাইনে। মুসলিমদের শত শত মসজিদ ভেঙে তৈরি করেছে মন্দির। উগ্রতার সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে দেশটি, তাতে কোনো সমস্যা নেই। তাদের একটাই সমস্যা, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর শীর্ষে এবার ভারত। বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্য সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলোতেও। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল। ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ আদনানের নেতৃত্বে মশাল মিছিলটি রাজধানীর কাটাবন মোড় থেকে শুরু হয়ে নীলক্ষেত মোড় ঘুরে ফের কাটাবন টপ 10 মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান বলেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। সেই সব নিয়ে দেশটি কোনো সংকোচ বা অনুশোচনা নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।